নবান্নমুখী বামেদের আন্দোলনকে আধুনিক প্রতিরোধের সরঞ্জাম দিয়ে নিয়ন্ত্রণ করল পুলিশ। সময় বদলেছে, পুলিশের প্রতিরোধও এখন অনেক উন্নত আধুনিক হয়েছে। লাঠি, বেতের ব্যারিকেড, লোহার হেলমেটের দিন বদলাচ্ছে। সামনে আসছে রোবোকপ, আধুনিক রোড রেলিং, ইস্পাতে তৈরি অস্থায়ী দেওয়াল, হালকা ফাইবারের ঢাল এবং হেলমেট। 1993 সাল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। মহাকরণ অভিযান করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। সে সময় রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশের হাতিয়ার ছিল মান্ধাতা আমলের বেতের ঢাল, বেতের লাঠি, লোহার হেলমেট। যোগাযোগের একমাত্র ভরসা ছিল ওয়্যারলেস। সোমবার কলকাতা এবং হাওড়া জেলা পুলিশের কাছে নবান্ন রক্ষা ছিল কঠিন চ্যালেঞ্জ। কারণ গঙ্গার ওপার এপার মিলিয়ে নবান্ন পৌঁছানোর হাজারো রাস্তা। সেই সব পথ আগলে ন্যূনতম শক্তি ক্ষয় করে বিক্ষোভ ঠেকানো অতীতের থেকেও ছিল ঢের কঠিন। কিন্তু অতীতের পুলিশের থেকে এখনকার পুলিশ অনেক বেশি আধুনিক। পুরনো আমলের কাঁচের ব্যারিকেডের পাশাপাশি এখন পুলিশের কাছে রয়েছে আধুনিক রোড রেলিং, ইস্পাতের তৈরি অস্থায়ী দেওয়াল, হালকা ফাইবারের ঢাল এবং হেলমেট। রয়েছে জলকামান এবং সর্বোপরি উন্নত যোগাযোগ ব্যবস্থা। কলকাতা শহরের রানী রাসমণি রোড, হেস্টিংস মোড় এবং পিডিএস, এই তিনটি সম্ভাব্য গোলমালের জায়গাতেই দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা। এছাড়াও একদিকে শীর্ষ পুলিশ কর্তাদের উপস্থিতি, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা দ্রুত পর্যালোচনা করা, প্রতিটি ঘটনাস্থলের লাইভ ছবি প্রতি মুহূর্তে পৌঁছে গেছে লালবাজারের কন্ট্রোল রুমে। যার ফলে লালবাজারে কমিশনার থেকে শীর্ষ পুলিশ কর্তারা নবান্ন অভিযানের খণ্ডচিত্র নয়, প্রতি মুহূর্তের সার্বিক চিত্র দেখতে পাচ্ছিলেন কলকাতা পুলিশের সদর দপ্তরে বসেই। নির্দেশও পৌঁছেছে সেভাবেই। কোন সময়ে কি ব্যবস্থা নিতে হবে সেই সিদ্ধান্তও দ্রুত পৌঁছে গেছে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীদের কাছে। সেই কারণে হেস্টিংস মোড়ে নবান্ন অভিযানকারীদের প্রবল ইট বৃষ্টির মুখেও যতক্ষণ না ইস্পাতের দেওয়াল উল্টে দিয়েছে আন্দোলনকারীরা, ততক্ষণ পাল্টা লাঠি চালায়নি পুলিশ। এক শীর্ষ কর্তার দাবি, বিক্ষোভকারীদের শক্তি ক্ষয় করে ক্লান্ত করে দেওয়াই ছিল পুলিশের কৌশলী ভূমিকা। সামগ্রিকভাবে এই প্রযুক্তিকে হাতিয়ার করেই বিক্ষোভ আন্দোলনকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে পুলিশ। সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।